আমার লিগালি প্রপার্টি। এই যে হচ্ছে এইটা ডিবিসি খাল, এখানে রয়েছে যে পশ্চিমে ডিবিসি খাল রয়েছে এবং সেখানে আপনারা এখানে স্কেচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেখানে 5 ফুট ছাড় দেওয়া আছে। দাবি করছে এই টাকা দাও সেই টাকা দাও, নাহলে আমরা ঝামেলা করবো। মিস্ত্রিদের এসে বলছে এই কাজ বন্ধ করে দে। দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকেও কাজে লাগিয়ে আজকে এই ধরনের অবান্তর ধরনের কাজ করে বেড়াচ্ছে পঞ্চায়েতের নামে, পার্টির নামে, তৃণমূল কংগ্রেস নেতাদের নামে। আমরা এখন আছি হুগলি জেলার চণ্ডীতলা 1 নম্বর ব্লকের সিয়াখালা গ্রাম পঞ্চায়েতে। যে সিয়াখালার যে দেখছেন 31 নম্বর রোডে যে পোল, এই পোলের ঠিক পাশে এই যে জায়গাটা দেখছেন, এখানে 18 শতক জায়গা আছে। 18 শতক জায়গার মধ্যে বিল্ডিংটা করছে। কিছুদিন আগে পঞ্চায়েতে সমস্ত কাগজ পঞ্চায়েত থেকে পারমিশন নিয়েছে এবং তার কাগজ সমস্ত ওকে আছে, যেটা আপনাদেরকে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখাবো। এখানে কদিন আগে অভিযোগ উঠেছে যে এখানে কাটমানি খেয়ে তৃণমূল নেতারা নাকি কাটমানি খেয়ে এনাকে পারমিশন দিয়েছে। এটা আমরা পঞ্চায়েতে যাবো, সত্যি যাচাই করবো পঞ্চায়েত কি বলে সেটা আপনাদেরকে জানাবো, এবং এখানকার যে এলাকার লোকাল নেতা তৃণমূল নেতা তেনার সাথে কথা বলবো, এবং যিনি মালিক আছে আমরা সরাসরি তেনার সাথে কথা বলবো। অভিযোগ উঠেছে যে ডিবিসির ঝিল নাকি মুজিয়ে বিল্ডিংটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম 20 ফুট একটা জায়গা রেখেছে ডিবিসি ঝিলের, সম্পূর্ণ কাগজপত্র ওকে আছে। আমরা ব্লু প্রিন্ট বা সমস্ত কাগজ দেখেছি, সমস্ত কাগজ ওকে আছে। পঞ্চায়েত এটাও জানিয়েছে এখানে ভুল ইলিগাল কাজ হচ্ছে, যদি কোনো তথ্য থাকে পঞ্চায়েতকে লিখিত যদি জানায় দেখালে পঞ্চায়েত কিন্তু এটা তদন্ত করে দেখবে। চলো তো আমাদের ভিডিওটি দেখুন। আগে শুনলাম এখানে একটা ঝামেলা হয়ে আপনার কাজ বন্ধ করে দিচ্ছে, আপনি টাকা পয়সা খাইয়ে কাটমানি দিয়ে আপনি ইনলিগাল কাজ করে নিচ্ছেন। কিছু ছেলে আছে তারা এসে হঠাৎ ওই রকম কথাবার্তা বলে, ইলিগাল সব কথাবার্তা বলে আমার কাছে কিছু পয়সা করে দাবি করে। আমি বলি ভাই আমার এটা খরিদ সম্পত্তি, 18 শতক জায়গা কনভার্সন করা আছে এবং আমি এটা পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে লিগালি আমার কাজ হচ্ছে, আমি কাউকে টাকা পয়সা দিতে পারবো না। বলে তাহলে কাজ বন্ধ করে দেবো। বলে আর একটা ইস্যু বের করে যে আমি নাকি ডিবিসির জায়গায় চেপে এসেছি। আমার লিগালি প্রপার্টি, সমস্ত পঞ্চায়েত ট্যাক্স, বিএলআরও ট্যাক্স সব কিছু কমপ্লিট, প্ল্যান স্যাংশন, আমার অনেক কোনো ফল্ট নেই। আমি সেই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি আমার কাজ স্টার্ট করেছি। তা সত্ত্বেও আমাকে এইভাবে ডিস্টার্ব করছে, আমার ব্যবসার হ্যাকেল করছে, যাতে আমি ব্যবসায়িকভাবে ক্ষতি হয়ে যাই। এবং এখানে যদি আমার এইভাবে ব্যবসায়িকভাবে ক্ষতি করতে পারে আমি বহু টাকার ক্ষতিতে পড়ে যাব। আপনারা সত্য মিথ্য যাচাই করুন, পঞ্চায়েতও সত্য মিথ্য যাচাই করুন, বিএলআরও যাচাই করুন এবং এলাকার মানুষ যাচাই করুন, করে আমাকে বলুন যে হ্যাঁ আমি সত্য পথে আছি, আমি কোনো অসৎ পথে নেই। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে হচ্ছে ডিবিসি, এইটা ডিবিসি খাল, এটা অরিজিনাল ডিবিসি খাল। ও একটা বাড়ি হচ্ছে অন্য লোকের, ওরা ডিবিসি ওই মানে নয়নজলিটা ছেড়ে বাড়ি করছে। ঠিক ওই রকম ভাবে এই যে ডিবিসির নয়নজলি আছে, এখান থেকে আমরা ছাড় দিয়ে আমরা সীমানা পিলার করেছি, তারপরে আমরা কাজ করছি। তো এখানে আমাদের কোনো ফল্ট নেই, আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে সরকারি আইন মেনে কাজ করছি। তা সত্ত্বেও আমাদের কাছ থেকে টাকা পয়সা জোর করে চাওয়া হচ্ছে, দাবি করছে এই টাকা দাও সেই টাকা দাও, নাহলে আমরা ঝামেলা করবো। মিস্ত্রিদের এসে বলছে এই কাজ বন্ধ করে দে, নাহলে আমরা ঝামেলা করব। জোর করে এসে কাজ বন্ধ করার চেষ্টা করছে, মিস্ত্রিদের উপর ঝামেলা করছে, আমার সঙ্গে ঝামেলা করছে। এইভাবে আমি তো এখন দিশেহারা যে আমি কি করব। এখানে টাকা পয়সা খরচ করে জায়গা কিনা জায়গা, আমার আমিন দিয়ে মাপা জায়গা, আমিন দিয়ে স্কেচ করে সব কিছু করা, কনভার্সন করা। এই আমার কাগজপত্র সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই আমাকে পঞ্চায়েত পারমিশন করেছে। এই দুষ্কৃতদের একটাই কারণ যে আমাকে পয়সা দিতে হবে, ওদেরকে লাখ লাখ টাকা দিতে হবে, না দিলে আমার কাজ বন্ধ করে দেবে। আসে নয়নজলি খাল আছে, সেই খালটা আমার ল্যান্ডে যাওয়ার জন্য সবাই করেছে, যাওয়ার জন্য যত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সবাই এরকম যাবার একটা রাস্তা করেছে। এই যে একটা পোল হয়েছে, এইটা 20 ফুট ভিতরে গ্যাপ আছে এবং তা থেকে আরো 15 ফুট এই যে একটা রাস্তা হয়েছে মেটাল রাস্তা, সেটা টোটাল মিলিয়ে 30 ফুট গ্যাপ আছে। আমার যদি কোনো ফল থাকে কাজে, এলাকার মানুষ এসে দেখুক, আমি মানুষের কাছে বিচার চাই। আমার নাম হচ্ছে শেখ আব্বাস উদ্দিন, আমার বাড়ি পূর্ব সিয়াখালা। আব্বাস প্রমোটারের কাজ করেছি, আমি পারমিশন নাই বলছি না, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমরা যে কোনো পারমিশন সিয়াখালা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে হতে গেলে অবশ্যই সেটা গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়েই তারা কনস্ট্রাকশন করে। বলে রাখি, আমরা এখানে একটা কাগজ আব্বাস উদ্দিনের নামে জমা করা হয়েছিল, সেই কাগজপত্র এসেছে। আমাদের শিল্প পরিকাঠামো সঞ্চালক আমার পাশে রামবাবু আছেন,
সেই রামবাবুর কাছে জমা পড়ে এবং সেখান থেকে কাগজ রামবাবু আমাদের এনএস সাহেবকে পাঠান এবং আমাদের যে নির্মাণ সহায়ক আমাদের সঙ্গীতা দিয়ে আছেন তিনি সব কাগজপত্র সেগুলোকে সব দেখেছেন। ওনার যে দলিল আছে সেই দলিলটাকে উনি প্রথম দেখেছেন। দলিলে 18 শতক জায়গা আছে, সেই 18 শতক জায়গার যে পর্চা সেটাও পাওয়া গেছে এবং 18 শতক জায়গার যে কনভার্সন সেই কনভার্সনটাও রয়েছে এর মধ্যে এবং 18 শতক জায়গার কনভার্সনটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার ট্যাক্স যে গ্রাম পঞ্চায়েতে পারমিশন নিতে গেলে যে ট্যাক্স লাগে সেই ট্যাক্সও উনি কেটেছেন এবং উনি ওই জায়গার খাজনাও দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে বলে রাখি উনি যে বিল্ডিং করার জন্য যে প্ল্যানটা দিয়েছেন সেটা আমার চণ্ডীতলা 1 ব্লকের যে এলবিএস রয়েছেন সেই এলবিএস এ সাইন রয়েছে। তারপর সেটা আমাদের এনএস ম্যাডাম তার কাছে অর্থাৎ নির্মাণ সহায়ক অর্থাৎ আমার এই গ্রাম পঞ্চায়েতের যিনি ইঞ্জিনিয়ার আছেন তার কাছে গেছেন, উনি সম্পূর্ণটা চেক করেছেন এবং উনি চেক করে এখানে উনি সাইন করেছেন এবং ওনার যেটা আমার দলিলে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনার পশ্চিম দিকে ডিবিসি খাল আছে, ওনার পশ্চিমে ডিবিসি খাল আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওনার পশ্চিম দিকে চৌহদ্দিটা আমরা উনি দেখেছেন যে পশ্চিম দিকে যে ডিবিসি খাল আছে সে ডিবিসি খালের আইন মোতাবেক দেখুন এখানে অবশ্যই লেখা রয়েছে যে পশ্চিমে ডিবিসি খাল রয়েছে এবং সেখানে আপনারা এখানে স্কেচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেখানে 5 ফুট ছাড় দেওয়া আছে। ছাড় দিয়ে ওনার সমস্ত যে ড্রয়িং বা প্ল্যানটা আছে সেই ড্রয়িং প্ল্যানের উপর ইঞ্জিনিয়ার সাইন করেছেন। সাইন করে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যান তো আমরা এমনি ছাড়ি না, আমার 16/10/2025 যে গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা হয়েছিল সেই সাধারণ সভায় ওনার প্ল্যানটা অনুমোদন পেয়েছে। অনুমোদন পাওয়ার পর আবার 10/11-তে আমার মাননীয় প্রধান সাহেব তার উপর সমস্ত কিছু ডকুমেন্টসের যেহেতু চেক হয়ে গেছে তারপর উনি সাইন করে এই বিল্ডিং প্ল্যানটা করেছেন। এরপর বলে রাখি যে বিল্ডিং প্ল্যান যেটা আছে সেই প্ল্যান অনুযায়ী ওনারা অবশ্যই কাজ করবেন। যদি তার বাইরে উনি কাজ করে থাকেন তাহলে এলাকার লোক যদি কোনো অভিযোগ জমা করেন তাহলে সেই অভিযোগের খতিয়ে দেখার জন্য আমার নির্মাণ সহায়ক আছে, আমি নির্বাহী সহায়ক আছে, আমরা এগুলোকে দেখি এবং এখনো পর্যন্ত এই কাগজের পরিপ্রেক্ষিতে কোনো রকম আবেদন গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত জমা পড়েনি। তাই কাজটা ইলিগাল আমরা সরাসরি বলতে পারবো না, কারণ আমাদের কাছে অভিযোগ জমা পড়লে আমরা বলতে পারবো যে এটা ইলিগাল কাজ হচ্ছে, কারণ আমাদের যেটা পরিমাপ আছে সেই পরিমাপটা দেখে আমাদের কাগজপত্র আমরা ঠিক দেখেছি এবং সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে আমরা সাবমিট করলাম। এরপর সেটা আমরা যদি কোনো অভিযোগ জমা পড়ে সেটা আমরা খতিয়ে দেখি। সজল কুমার মন্ডল, এখানে আমি অতিরিক্ত নির্বাহী সহায়ক, সিয়াখালা গ্রাম পঞ্চায়েত। প্রথম কথা বলি, এটার বিরুদ্ধে লড়াই আমাদের অনেকদিন আগে থেকেই ছিল। যখন ডিবিসি ক্যানেলকে এনক্রোচ করে বিজেপির পার্টি অফিস হয়েছিল তখন থেকেই আমাদের লড়াই ছিল। আর এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় কথা বলি, সিয়াখালা অঞ্চল বা সিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস কখনোই কোনো অবৈধ কাজকে বা ইনলিগাল কাজকে সাপোর্ট করে না, বা এরকম কোনো দৃষ্টান্ত আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি, বা আমরা এগুলো করি না। তো সেক্ষেত্রে আমি দেখলাম, আমি অসুস্থ ছিলাম, তার সত্ত্বেও দেখলাম দিন তিনেক আগে একটা ইউটিউবের মাধ্যম দিয়ে কয়েকজন একটু বিশৃঙ্খলা করছে এবং সেখানে কিছু অবান্তর কথাবার্তা পঞ্চায়েত এবং পার্টির নামে বলেছে। তো পরবর্তীকালে আমার পঞ্চায়েত থেকে আমার কাছে ফোন গেলে আমি ওনাদেরকে বলেছিলাম যে ওনাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সে ব্যাপারে আপনারা আবেদন করুন পঞ্চায়েতে, এবং তার সত্যাসত্য প্রমাণের জন্য পঞ্চায়েত সর্বোত্তরে সহযোগিতা করবে। এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত যে আমরা কোনো ইললিগাল কাজ করিনি বা অবৈধভাবে কোনো রকমভাবে কোনো পারমিশন আমরা দিইনি। এবং সেক্ষেত্রেও পরবর্তী পর্যায়ে যদি মনে হয়ে থাকে যে আপনারা ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বা অন্যান্য কোনো এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা ইনভেস্টিগেশন করবেন, সেক্ষেত্রেও পঞ্চায়েত যথোপযুক্ত সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমাদের কোনো রকম কার্পণ্য থাকবে না কোনো রকম প্রমাণের ক্ষেত্রে। এখন পঞ্চায়েত স্তর একটা মাধ্যম, ব্লক স্তর একটা পঞ্চায়েত সমিতি একটা মাধ্যম, এবং তিনি হচ্ছেন আমাদের রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং জাঙ্গিপাড়ার বিধায়ক। কিছু দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকেও কাজে লাগিয়ে আজকে এই ধরনের অবান্তর ধরনের কাজ করে বেড়াচ্ছে, পঞ্চায়েতের নামে, পার্টির নামে, তৃণমূল কংগ্রেস নেতাদের নামে বদনাম ছড়াচ্ছে। অর্থাৎ আমি পরিষ্কার কথা বলতে চাইছি,
আমি পঞ্চায়েতের তরফে আপনাদের বলেছি যে আপনারা পঞ্চায়েতে আবেদন করে প্রকৃত সত্যাসত্য যাচাই করুন। আমি তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে বলছি, যদি এরকম কোনো অপ্রীতিকর বা কোনো মানে অবান্তর ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো ইল্লিগাল কাজ করে থাকে, তাহলে তা সেটা প্রমাণ করুক। সেক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্ব প্রশাসনিক স্তরে আমাদের যা করার আমরা সেটা করব। সূর্যকান্ত ঘোষাল, শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, এছাড়াও ব্লক INTTUC